সবাই ভাবতো পৃথিবী সমতল। ওরে বাবা, সোজা রাস্তায় যেতে যেতে যেখানে পৃথিবী শেষ হয়েছে সেখান থেকে মহাশূন্যে ঝপ করে পড়েই তলিয়ে যাবে। কিন্তু আমরা আস্তে আস্তে জানতে পারলাম পৃথিবীর আকার গোলাকার, ঠিক যেন কমলা লেবু। গোপাল, চড়ুইভাতি করবি? দাঁড়া, শুনতে দে, তখন মাস্টার মশাই পড়া ধরলে পারবো না। আরে বিলে তো পারে, আমরা তো পারি না, তাই আমরা বকা খাই। আরে পৃথিবী কুল, তোরা জানিস না? সে আমি বুঝিয়ে দেবো কোন। আগে বল, চড়ুইভাতি করবি কি না? কবে করবি চড়ুইভাতি? কালকে তো রবিবার, কালকে তো স্কুল থাকবে না, কালকে করব। কোথায় করবি? কেন, বাগানে? বাগানের মালিক তো খুব রাগী যদি না করতে দেয়। এই বাগানের মালিক তো সকালে থাকে না, আমরা সকালে করব। দাঁড়া, বাকিদের জিজ্ঞেস করি। এই রমেশ, কালকে চড়ুইভাতি করবি? হ্যাঁ করব। রান্না হবে তো? কে করবে? হ্যাঁ, রান্না ছাড়া চড়ুইভাতি হয় নাকি? আমি রাঁধবো, আমি তো পারি রান্না করতে। সত্যি পারবি? হ্যাঁ, চাল ডাল নুন মশলা দিয়ে খিচুড়ি তৈরি করে নেব। এই রমেশ, সতীশকে জিজ্ঞেস কর কালকেও চড়ুইভাতি করবে কিনা। কি সতীশ, কালকে যে চড়ুইভাতি করবি, খিচুড়ি রান্না হবে, যাবি? বাড়িতে বকবে না? দূর, বকবে কেন, আমরা তো বাড়ির বাইরে করব। খিচুড়ির জিনিসপত্র পাবি কোথায়? সে এক একজন আরেকটা জিনিস আনলেই হবে। কেউ চাল আনবি, কেউ ডাল আনবি, কেউ মশলা আনবি। এই যতীন, ওই পারে সতীশ আর মধুকে জিজ্ঞাসা কর। পৃথিবী গোল, বন বন করে ঘুরছে, তাও আমরা কেউ পৃথিবীর ওপর থেকে পড়ে যাই না, কারণ পৃথিবী আমাদেরকে আকর্ষণ করে রেখেছে। আর একেই বলে মাধ্যাকর্ষণ শক্তি। তুই ডাল নিয়ে আসিস, আমাদের তেলের খানি আছে, আমি সরষের তেল নিয়ে আসবো। রমেশদের তো নুনের গোলা আছে, নিয়ে আসিস। ঠিক আছে, তাহলে যাদব আর মধু হলুদ লঙ্কা নিয়ে আসিস। আর আমি তো এসব কিছু আনতে পারবো না। আরে খিচুড়ি রান্না করার জন্য তো বাসনপত্র লাগে, তুই সেইগুলাই নিয়ে আসবি। চড়ুইভাতি হয়ে গেলে সেগুলো নয় পুকুরে ধুয়ে দেবো। বাড়ি থেকে বাসনপত্র আনলে রাগারাগি করবে না? আরে বুদ্ধি খাটিয়ে আনতে হবে, সেটাই তো মজা। তাহলে পৃথিবী যে গোলাকার সেটা প্রথম কে আবিষ্কার? এই কি হচ্ছে নাকি? আমি পড়াচ্ছি আর তোমরা গল্প করছো। যতীন, উঠে দাঁড়াও। বলো, পৃথিবী সমতল না গোল? সমতল। সমতল, পৃথিবী সমতল। কান ধরো, ধরো কান। গোপাল, উঠে দাঁড়াও। পৃথিবী গোল মাস্টার মশাই। আমি তো এই প্রশ্ন করিনি। পৃথিবী যে গোল তা আমরা কি ভাবে বুঝতে পারি? কান ধরো। মাস্টার মশাই, আমিও দাঁড়াবো? তুমি কেন উঠে দাঁড়াবে? আমি জানি তুমি পারবে। আচ্ছা, তাও বলো। গ্রিক দার্শনিক পিথাগোরাস বলেছে পৃথিবী গোল। গোলাকারের প্রমাণ দাও। পৃথিবী গোলাকার বিভিন্নভাবে প্রমাণ করা যায়। তার মধ্যে একটি হলো তীরগামী বা সমুদ্রগামীর জাহাজ থেকে প্রমাণ। জাহাজ যখন আস্তে আস্তে তীরের দিকে আসতে থাকে তখন আগে তার উপরের অংশগুলো দেখা যায়, অর্থাৎ চুন দেখা যায়। তারপর যখন ধীরে ধীরে কাছে আসতে থাকে তারপর তার নিচের অংশগুলো দেখা যায়। একইভাবে যখন জাহাজ তীর থেকে গভীর সমুদ্রে চলে যায় আগে তার নিচের অংশগুলো দেখা যায়, তারপর তার উপরের অংশগুলো অদৃশ্য হয়ে যায়। যেমনটা আপনি বোর্ডে এঁকেছেন। পৃথিবী গোল বলেই এমনটা হয়। পৃথিবী সমতল হলে উপরের অংশ আর নিচের অংশ দুটোই সমানভাবে দেখা যেত বা মিলিয়ে যেত। বাহ, খুব ভালো। বিলে, তুমি এবার বসো, আর বাকিরা দাঁড়িয়ে থাকবে, কান ধরে দাঁড়িয়ে থাকবে। আজকে জল খাবারের ঘন্টা পর্যন্ত পড়বে। কি হলো বিলে, তুমি বসো। তুমি কান ধরছো কেন? আমিই দোষ করেছি মাস্টার মশাই, আমার জন্যই ওরা গল্প করছিল। শাস্তি হলে ওদের নয়, আমার হওয়া উচিত।